ঝিলমিল সন্ধ্যের পর ফিরল। আসমা জিজ্ঞেস করলেন, কিরে কিছু কিনলি না? পছন্দ হলো না মা। উদ্ধৃতি চিহ্ন। টুটুলের জন্য বার্গার এনেছে একটা। ও বার্গার খেতে ভালোবাসে খুব। আসমা দেখলেন আজ ঝিলমিল অনেকটা স্বাভাবিক আচরণ করছে। গত 15-16 দিন এমন ছিল যে তার বারবার মনে হয়েছে মেয়েটা বোধহয় পাগল হয়ে যাবে। সন্ধ্যের চা খাবার সময় চারতলার শেলি আন্টি এসেছেন। তিনি মানুষ খারাপ না, কিন্তু মেয়েলি দোষ আছে। ঝিলমিল কিংবা তার মায়ের মুখ থেকে মুখরোচক গল্পটা শুনতে চায়। আসমা খুব একটা কথা বলেন না, তবুও দরদ দেখাতে এরা এসে পড়েন এক একজন। ঝিলমিলকে দেখে জিজ্ঞেস করল, এই ঝিলমিল কেমন আছিস? ভালো আছি আন্টি, আপনি? উদ্ধৃতি চিহ্ন। এত শুকায় গেছিস কেন? হাড্ডি তো গোনা যায়। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল জবাব দিল না। আসমা শেলিকে চা সাধলেন না আর। ভাবি বাসা ছাড়তেছেন নাকি? আসমা জবাব দেবার আগে ঝিলমিল বলল, কে বলল এসব আজগুবি কথা? শেলি আন্টি থতমত খেলেন। উনি সঠিক খবরই পেয়েছিলেন। বললেন, শুনলাম যে। ঝিলমিল স্পষ্ট গলায় বলল, আমরা শুধু শুধু বাসা কেন ছাড়তে যাব? এমন তো কিছু হয়নি। আপনি কার কাছে এসব খবর পান? শেলি আন্টির মুখটা চুপসে গেল। ঝিলমিলের ঠাস ঠাস জবাবে তিনি বাড়তি কথা বলার সুযোগ পেলেন না। তার উপর ওনাকে চায়ের অফার না করাই সূক্ষ্ম অপমানিত বোধ করলেন। তার সামনে বসেই মা, মেয়ে চায় বিস্কুট ডুবিয়ে খেল। উনি চলে যাবার পর ঝিলমিল মা কে বলল, মা আমরা কোথাও যাব না। আসমা গম্ভীর গলায় বললেন, সিদ্ধান্ত যা নেবার নেয়া হয়েছে। কোনো নড়চড় হবে না। আমরা এই পাড়া ছাড়ব ঝিলমিল। সবসময় তোর জেদ চলবে না। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল মায়ের সঙ্গে তর্ক করল না। ও অপেক্ষা করছে হৃদয়ের। 9টার দিকে ওর কল করার কথা। 9:30টার দিকে হৃদয়ের বাবা হারুন মোল্লা ঝিলমিলদের বাসা এলেন। সঙ্গে তার স্ত্রী জাহানারা বেগমও আছেন। আসমা ও জাহাঙ্গীর সাহেব দুজনেই বিস্মিত। তাদের হাতে মিষ্টির প্যাকেট দেখা গেল। ঝিলমিলের বাবা, মা একে অপরকে দেখছেন। তারা আন্দাজ করতে পারছেন না এই অসময়ে এদের আগমনের কারণ কি হতে পারে। ঝিলমিল নিজেও বুঝতে পারেনি যে এতটা তাড়াতাড়ি সব ম্যানেজ করার ব্যবস্থা হৃদয় করে ফেলবে। হারুন মোল্লা জাহাঙ্গীর সাহেবকে বললেন, টা কিছু দিয়েন না জাহাঙ্গীর ভাই। মান্নানের দোকানের মোরগ পোলাও আসতেছে। একসাথে খাবো সব। জাহানারা ঘুরে ঘুরে ঘরগুলো দেখলেন আর আসমার সঙ্গে টুকটাক কথাবার্তা বললেন। একই পাড়ায় থাকার সুবাদে দেখা সাক্ষাৎ হয়েছে অনেকবার, কিন্তু বাড়িতে এই প্রথম এলেন। ঝিলমিলের সঙ্গেও কথাবার্তা বললেন একটু। কিছুক্ষণ পর বিবাহ বিষয়ক কথাবার্তা হারুন মোল্লা তুললেন। ঝিলমিলের বাবা, মা দুজনেই অবাক। মা বলে ফেললেন, ঝিলমিলের বিয়ে হৃদয়ের সঙ্গে? উদ্ধৃতি চিহ্ন। জাহানারা তার স্বামীর দিকে তাকালেন। জাহাঙ্গীর সাহেব গলা খাকারি দিয়ে বললেন, আমরা তো মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না। উদ্ধৃতি চিহ্ন। ঠিক সেই সময়ে ঝিলমিল বসার ঘরে ঝড়ের গতিতে প্রবেশ করে জানাল, মা, আমার আপত্তি নেই। উদ্ধৃতি চিহ্ন। আসমা মেয়ের দিকে হতভম্ব চোখে তাকিয়ে আছেন। নিজের কানে শোনা সত্ত্বেও কথাটা এত অবিশ্বাস্য ঠেকছিল তার কাছে। ঝিলমিলের বাবাও ভীষণ অপ্রস্তুত হলেন। এদের সামনে মেয়েকে কিছু বলতেও পারছেন না। হারুন মোল্লা উচ্ছ্বসিত গলায় বললেন, ওই দেখেন, মেয়ের আপত্তি নাই। ছেলেও রাজি। এখন শুধু আয়োজনের দরকার। উদ্ধৃতি চিহ্ন। আসমা শান্ত গলায় বললেন, আমরা একটু ভেবে জানাব। উদ্ধৃতি চিহ্ন। জাহানারা গম্ভীর গলায় বলল, আর কি ভাববেন? মেয়ের মতো তো শুনলেন। আসমা রেগে তাকালেন ঝিলমিলের দিকে। হারুন মোল্লা বললেন, না ঠিক আছে। পারিবারিক বিষয় আছে এখানে, কথাবার্তা বলুক। তারা খেয়ে 11:30 নাগাদ বেরিয়ে গেল। তারা যেতেই আসমা ঝিলমিলের কাছে গিয়ে আবারও কষে এক থাপ্পড় মারলেন। বাবা ঝিলমিলকে বললেন, তুই কি জানতি ওনারা আসবেন? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল চোখ তুলে তাকাল না। শান্ত গলায় জানাল, বাবা আমি এই মিঠাপুকুর লেনে থাকব। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই ঝিলমিল নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল। এই কদিনে এত কান্নাকাটি করেছে, এখন যেন চোখের পানিও ফুরিয়ে গেছে। ভীষণ কষ্ট, তবুও কাঁদতে পারছে না। যেদিন আকাশের বিয়ে চৈতির সঙ্গে হল, সেদিন রাতে ঝিলমিলের বিয়েটাও হৃদয়ের সঙ্গে হয়ে গেল। খুব অল্প সময়ে যতটুকু গুছিয়ে করা গেছে। হারুন মোল্লা জানালেন মাসখানেকের মধ্যে বড় আয়োজন করে তিনি অনুষ্ঠান করে বউকে ঘরে তুলবেন। পারিবারিক অবস্থানে হৃদয়রাও কোনো অংশে কম নয়।
কিন্তু হৃদয় আড্ডাবাজি ছাড়া কিছু করে না বলে আসমা ও জাহাঙ্গীর সাহেবের যত আপত্তি। আসমা মেনেই নিতে পারছেন না যে তার মেয়ে এমন একটা ছেলেকে বিয়ে করবে। আকাশের ব্যাপারটা মেনে নেবার কারণ ছিল ছেলেটা ভদ্র, শিক্ষিত, ভালো পরিবারও সামাজিক। হৃদয়ের বাবা মা দুজনেই অসামাজিক ধরনের। একই পাড়ায় থাকার দরুন সবকিছুই তারা দেখেছে। তবুও মেয়ের তীব্র জেদের কাছে হার মানতে হল। আসমা জানিয়ে দিলেন, ঝিলমিল কখনো তাদের কাছে বিপদে পড়ে আসতে পারবে না। তাদের অমতে যে জীবন বেছে নিয়েছে সেখানে যদি অসুখীও হয় তবুও যেন কখনো তাদের কাছে এসে সহানুভূতি না চায়। জাহাঙ্গীর সাহেব মর্মাহত হলেন। আকাশের বেইমানিতে তিনি মেয়েকে কিছু বলেননি। মেয়ের কি দোষ ছিল নাকি দোষ ছিল না সেসব নিয়েও ভাবেননি। তবে এখনকার ঘটনায় খুব দুঃখ পেলেন। বিয়ের পর হৃদয় ঝিলমিলের সঙ্গে কথা বলতে এসেছিল। ঝিলমিল তখন নিজের ঘরে ছিল। বিয়ে উপলক্ষে ঢাকায় থাকা আত্মীয়দের মধ্যে শুধু ফুপু আর তার মেয়েরা আসতে পেরেছে। কাজিনরা ঝিলমিলকে ঘিরে বসেছিল। হৃদয় টুটুলের সঙ্গে ঘরে এলো। এসে ঝিলমিলের উদ্দেশ্যে বলল, তোমার সঙ্গে কথা আছে একটু। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল বোনেদের চলে যেতে বলল। হৃদয় এক হাত দূরত্বে বসে ঠান্ডা গলায় বলল, আব্বা চাইছেন বড় অনুষ্ঠান করতে। সে যেমন চাইছে তেমনই হোক ব্যাপারটা। তুমি এখানে অন্য কিছু আবদার করবে না। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল নির্লিপ্ততা গলায় বলল, আচ্ছা। হৃদয় একটু আমতা আমতা করে বলল, আর আমার দুটো শর্ত আছে ঝিলমিল। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল জিজ্ঞাসু চোখে তাকাল, তুমি আমার বাড়িতে যখন পা রাখবে তখন থেকে আকাশের নামটা ভুলে যাবে। এই পাড়ায় তোমাদের দুজনের দেখা হবে, কিন্তু আমি চাই না তুমি ওর সঙ্গে কোনো ধরনের কথা বলো। একটা শব্দও খরচ করতে পারবে না। এমনকি আকাশকে ভেবে আমার বাড়িতে বসে তার জন্য চোখের জলও ফেলতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। দ্বিতীয় শর্ত। হৃদয় দ্বিতীয় শর্তের কথা বলতে যেন একটু অপ্রস্তুত হচ্ছে। আম্মা যা বলুক, তুমি কখনো তার সঙ্গে ঝগড়া করবে না। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল যন্ত্রের মতো বলল, আচ্ছা। হৃদয় একটু বিস্মিত হল যেন। ঝিলমিলকে বিয়ের অল্প সাজে ভালো লাগছে। একদিনের মধ্যে বিয়ের বাজার করেছে। শাড়িটাও তেমন গর্জিয়াস হয়নি। একটা মেরুন রঙের জামদানি শাড়ি। তবুও বৌসাজে খুব মিষ্টি লাগছে। ঝিলমিলের ফুপু চেয়েছিলেন হৃদয় রাতটা থাকুক, কিন্তু ও রাজি হল না, চলে গেল। ফুপু এসে ঝিলমিলকে বলল, তুই বললে থাকত, কাল কল করে আসতে বলিস। বিয়ের পর জামাইকে দূরে দূরে রাখতে হয় না। ঝিলমিলের বাবা মা যতটুকু আন্তরিকতা দেখানোর দরকার সেটুকু ঠিকঠাকভাবে দেখিয়েছেন। নিয়তিতে যখন এটা লেখা ছিল না মেনেই বাকি উপায়। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। চৈতিকে নিয়ে ঢাকায় আসার পর আকাশ আর ইশিকা চলে গেল পার্লারে। চৈতি ব্রাইডাল সাজ নিবে। সাজগোজের ব্যাপারে খুব সতর্ক। এমনকি প্রথম রাতে ওদের রোমান্টিক কোনো মোমেন্ট তৈরি হল না। চৈতির ভালো ঘুমের প্রয়োজন তাই। ভালো ঘুম না হলে চোখ ছোট লাগবে, সাজটা ভালো হবে না। আকাশ অপেক্ষা করছে ধৈর্য ধরে। বাকিরা চলে গেছে সবাই। বধূবরণের ফর্মালিটি আছে কিছু। আকাশের বেশ ভালো লেগেছে চৈতিকে। একটু ডমিনেটিং স্বভাবের হলেও বেশ ভালো। তাছাড়া ওদের পরিবারকেও পছন্দ হয়েছে খুব। বন্ধুরা আকাশকে বাহবা দিচ্ছে। সুন্দর বউ, বড়লোক শ্বশুরবাড়ি, একদম পারফেক্ট লাইফ। বড় হবার একটা সুবিধা আছে, আবেগকে কন্ট্রোল করা যায়। অল্প বয়সে যেটা সম্ভব হয় না, সেটা এখন সম্ভব হয়েছে। একদিন রাগে জেদে ঝিলমিলকে নিয়ে হৃদয়ের সঙ্গে মারপিট হয়েছিল। কি একটা বোকামি করেছিল সেদিন। ওই ঘটনা না ঘটলে ঝিলমিলের ব্যাপারটা পাড়াশুদ্ধ লোক জানত না। কিছু অপ্রীতিকর প্রশ্ন ও কে শুনতে হয়, সেগুলোর জবাবে একটা কিছু বানিয়ে বললেও প্রশ্নটা শুনতে খারাপ লাগে। চৈতিও নিশ্চয়ই শুনবে। ঝিলমিলরা নাকি এই পাড়া ছাড়বে। জলদি ছাড়ুক, দুজনের জন্যই সেটা ভালো হয়। ঝিলমিল চামচিকা টাইপের মেয়ে। আকাশের ক্ষতি করার কিংবা ওর ম্যারিড লাইফে ঝামেলা করার মতো মেয়ে না, তবুও সামনাসামনি দেখা হওয়া বিরক্তিকর। আকাশ যা কখনো কল্পনায় ভুল করেও ভাবেনি তাই ঘটল যেন এবার। হিসাব নিকাশে গরমিল হয়ে গেল। মিঠাপুকুর লেনে নবপরিণীতাকে নিয়ে পা রাখার পরই ওর কানে এলো ঝিলমিলের বিয়ের ব্যাপারটা। তাও আবার হৃদয়ের সঙ্গে। আকাশ মুহূর্তেই ব্লাঙ্ক হয়ে যায়। ঝিলমিল ওর থেকে দূরে নয়, ওর সামনেই থাকবে। এক গলি পরেই, না চাইতেও দেখা হয়ে যাবে। স্বর্ণা ঝিলমিলের ইউনিভার্সিটির বন্ধু। ওর বিয়ের খবরটা জানতে পারল মেসেজের মাধ্যমে।
ঝিলমিল মেসেজ করেছিল ওকে। খবর পেয়ে বিশ্বাসই করতে পারেনি প্রথমে। ঝিলমিল এর অবস্থা সম্পর্কে ওর জানা আছে। ঝিলমিলের বন্ধু হওয়া ছাড়াও ইশিকার সঙ্গে ওর সুসম্পর্ক আছে। ইশিকা নিজে ওদের বাসায়ও গিয়েছিল বিয়ের কার্ড দিতে। স্বর্ণা খুব অবাক গলায় জিজ্ঞেস করেছিল, আকাশ ভাইয়া বিয়ে করছে ঝিলমিল ছাড়া অন্য কাউকে? উদ্ধৃতি চিহ্ন। ইশিকা গর্বিত সুরে বলেছিল, ভাইয়ার চোখ খুলেছে রে স্বর্ণা। এর বেশি কিছু আমি বলতে চাই না। বৌভাতের কার্ড এটা, চাইলে বরযাত্রীর অনুষ্ঠানেও যেতে পারিস। আমাকে কল করিস। স্বর্ণা কার্ড হাতে নিয়ে স্তব্ধ ছিল অনেকক্ষণ। ঝিলমিলকে প্রশ্ন করার মতো সাহস করে উঠতে পারেনি। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। বেশ অনেক দিন পর ঝিলমিলের সঙ্গে দেখা হলো স্বর্ণার। মাঝখানে বেশ কয়েকবার এসেছে, তখন ঝিলমিল দেখা করেনি। দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে থাকত। স্বর্ণা জিজ্ঞেস করল, এসব কিভাবে হলো ঝিলমিল? ঝিলমিল স্মিত হেসে সংক্ষেপে নিজের বিয়ের গল্প বলল। তবে ও যে হৃদয়কে অ্যাপ্রোচ করেছিল সেটা চেপে গেল। স্বর্ণা জিজ্ঞেস করল, তুই রাজি হলি বিয়ে করতে? হৃদয়কে? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। কেন, কি করে রাজি হলি? আঙ্কেল আন্টি জোর করেছে? না, আমি রাজি ছিলাম মন থেকে। তাছাড়া হৃদয় খারাপ কোথায়? বাবার টাকা আছে যথেষ্ট, গ্রাজুয়েশন কমপ্লিট, গোছানো ক্যারিয়ার না থাকুক, বাবার টাকার তো অভাব নেই। স্বর্ণা বুঝতে পারল ঝিলমিলের চিন্তাভাবনা এখন সব এলোমেলো হয়ে আছে। উল্টাপাল্টা ভাবছে। এসব বিষয়ে যুক্তিতর্ক কিছুই ওর মন পুতো হবে না। তবুও স্বর্ণা একটা প্রশ্ন না করে পারল না। ঝিলমিল, তুই কি হৃদয়কে ভালোবাসিস? ঝিলমিল অকপটে জবাব দেয়, না, তবে হৃদয় আমাকে ভালোবাসে, আর সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। উদ্ধৃতি চিহ্ন। স্বর্ণা তাকিয়ে রইল। ও ঝিলমিলের কথা বুঝতে পারেনি ভালো করে। ঝিলমিল স্মিত হেসে বলল, জামা ডাকছে, মিষ্টি খাওয়াবে বোধ হয়। তুই তো মিষ্টি পছন্দ করিস না, তবুও খাবি কিন্তু। আমার বিয়ের মিষ্টি। উদ্ধৃতি চিহ্ন। স্বর্ণা চলে এলো ঘরের বাইরে। আসমা মিষ্টি পায়েস বাটিতে সাজিয়ে টেবিলে রাখলেন। এখন রোস্ট, পোলাও, রেজালা গরম করছেন। স্বর্ণা বারণ করল, আন্টি আমি এত কিছু খাব না। উদ্ধৃতি চিহ্ন। খাও স্বর্ণা, এরপর আবার কবে আসবে? উদ্ধৃতি চিহ্ন। স্বর্ণার কাছে মনে হলো আসমার কণ্ঠটা কেমন ভারী শোনাচ্ছে। মুখটাও ভীষণ শুকনো। ওর মনটা খারাপ লাগল। সত্যিই মিষ্টি পায়েস খেল। বিয়ে ঝিলমিলের যেমনই হোক, ওর বন্ধুর বিয়ের মিষ্টিমুখ তো করতেই হয়। ঝিলমিল এসে স্বর্ণাকে বলল, আমার একটা কাজ করতে হবে তোকে। স্বর্ণা জানতে চাইল, কি কাজ? একটা বড় প্যাকেট ইশিকাদের বাড়িতে নিয়ে যাবি। ইশিকার ভাইয়ের দেয়া গিফটগুলো আছে ওখানে। আমি এখন আর ওগুলো রাখতে পারবো না। ফেলেও দেয়া যায় না, বড়লোকদের পয়সার অপচয়। উদ্ধৃতি চিহ্ন। আসমা এসে দাঁড়ালেন। স্বর্ণা বলল, এসবের কি দরকার আছে? ফেলে দে ওগুলো তুই, না হয় আমাকে দে, আমি পুড়িয়ে ফেলি। উদ্ধৃতি চিহ্ন। না দিয়ে আয়। পুড়িয়ে ফেললে আমার তো কিচ্ছু যায় আসবে না, কিন্তু দুদিন পর এসে ফেরত চাইলে তখন কিভাবে দেব? আর এগুলো আমার কাছে রাখা সম্ভব না। হৃদয়ের বারণ আছে। এখনও আমার ঘরে আকাশের জিনিসপত্র আছে, জানলে খুব রাগ করবে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের কথায় স্বর্ণার মনে হল আকাশ নয়, হৃদয়ই এতকাল ওর ভালোবাসার মানুষ ছিল। আশ্চর্য, বিয়ে হয়েছে একদিন হল, অথচ এর মধ্যেই অধিকারবোধ চলে এলো। ঝিলমিলও কি সুন্দর মেনে নিচ্ছে। অবশ্য ও শিওর না যে ঝিলমিল মেনে নিতে বাধ্য হয়েছে কিনা। মিঠাপুকুর লেনের ৯ নাম্বার গলির জোড়া বাড়ির মালিক হৃদয়ের বাবা হারুন মোল্লা। দুটোই ৭ তলা পর্যন্ত করা। হারুন মোল্লা বাপের সম্পত্তি আর ব্যবসায়ের একটা অংশ পেয়েছিল। পরিশ্রম আর ভাগ্যের জোরে সেটা এখন ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। অনেকের মতে ছেলেরা এই সম্পত্তি উড়িয়ে খেয়ে শেষ করে দিবে। তবে তিনি সেটা ভাবেন না। ছেলেদের প্রতি তার অগাধ বিশ্বাস। তিনি এখনও বেশ শক্ত সামর্থ্য, তাই হৃদয়কে কাজের জন্য চাপ দিচ্ছেন না। যৌবনের এই সময়টা ঘুরে ফিরে আনন্দ করে কাটাক। এরপর ধীরেসুস্থে সব বুঝে নিলেই হবে। হৃদয়ের ছোট একটা ভাই আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়ছে। ছুটিছাটায় বাড়িতে আসে। দুই ছেলেই বাপ মায়ের খুব আদরের। সাধারণত বাবা মা দুজনের একজন ছেলে মেয়েদের জন্য কঠিন হয়। হৃদয়ের বাবা মা দুজনেই ছেলে প্রাণ। হৃদয় বাসায় এসে ঝিলমিলের কথা মা কে জানিয়েছিল। বাবার চেয়ে মায়ের সাথে সম্পর্কটা সহজ।
মা কোনো উচ্চবাচ্য করেননি। ঝিলমিলকে সে ছোট থেকে দেখছেন, আকাশের সঙ্গে কাহিনীও তার অজানা নয়। তবুও ছেলের মনে ধরেছে, এরপর আর কোনো বাড়তি কথা হতে পারে না। হৃদয়ের বাবাকেও তিনি রাজি করিয়েছেন। হৃদয়দের বাসায় বিয়ের আয়োজন শুরু হয়ে গেল যেন এক্ষুনি। হৃদয়ের মামা, মামি মালয়েশিয়া থাকেন। মামি অস্থির করে তুলেছেন, বিয়ের শপিং যেন তাকে ছাড়া না করা হয়, সে এসে সব সামলাবে। ছোট খালা নাটোরে থাকেন, বাচ্চাদের পরীক্ষা আছে বলে আসতে পারেননি। পরীক্ষা শেষ হলেই চলে আসবেন। চাচা, ফুপুরা সবাই ঢাকায়। তাদের ঠিকঠাকভাবে আগে কেন জানানো হলো না সেটার কৈফিয়ত দিতে হচ্ছে কল করে। 1 মাসের মধ্যে মান ভাঙিয়ে তাদের বিয়েতে উপস্থিত করতে হবে। হৃদয় ঘুম থেকে উঠল বেলা করে। সকালের আর দুপুরের খাবারটা এক খাওয়ায় হয়ে যাবে। জাহানারা ছেলের পাতে ভাত, তরকারি তুলে দিতে দিতে বললেন, তোর শ্বশুর, শাশুড়ি কল করছিল কেউ? ফোনের চার্জ শেষ হয়ে গেছিল মা। উদ্ধৃতি চিহ্ন, আমার ফোনে কল দিছিল তোর ফুপু শাশুড়ি। রাতে যাইতে বলল তোরে। উদ্ধৃতি চিহ্ন, হৃদয় খেতে খেতে জবাব দিল, আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন, যাবার সময় বেশি করে বাজার করে নিয়ে যাইস। তোর শাশুড়ির মন ভালো হবে। উদ্ধৃতি চিহ্ন, কেন, ওনার মন খারাপ ছিল নাকি? দেখলাম তো তেমন। আবার অন্য কারণেও মন খারাপ হইতে পারে। আকাশও তো বউ নিয়ে আসছে। হৃদয় খাওয়া বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে বলল, মা এই বাড়িতে আকাশের নাম উচ্চারণ করবে না। আমার সামনেও না, পিছনেও না। জাহানারা ঠোঁট উল্টে বললেন, আমি না করলেও পাড়ার মানুষ তো করবে। উদ্ধৃতি চিহ্ন, সেটা আমি বুঝে নেব, কিন্তু তুমি করবে না। ঝিলমিলকে কোনো অবস্থায় ছোট করবে না। জাহানারা থামলেন। বউয়ের পক্ষ নিয়ে এখনই কথা বলতে শুরু করেছে। অথচ একটা রাত থাকেও নি বউয়ের সঙ্গে। তার সতর্ক হতে হবে। পাড়ায় তার নামে ঝগড়াঝাটির অপবাদ আছে। ছেলেও কি সেজন্য মা কে সাবধান করতে চাইছে? না, জাহানারা সেই বোকামি করবেন না। বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি করলেই তো ছেলে আলাদা থাকার চিন্তাভাবনা করবে। যে একগুঁয়ে আর জেদি ছেলে। তবে বউ কেমন হয় সেটাও চিন্তার বিষয়। দেখতে তো মিষ্টি, শান্ত লাগে। মনে বিষ আছে, নাকি মধু আছে সেটা তো আগে বুঝতে হবে। হৃদয় ফোন অন করতেই দেখল মিশর কল এলার্টের অনেক নোটিফিকেশন জমা হয়েছে। ঝিলমিলের নামটাই নজরে পড়ল সবার আগে। হৃদয় কল ব্যাক করল। দুবার রিং হতেই ঝিলমিল কল রিসিভ করল। কোনো দরকারে কল করেছিলে? না, মা কল করে পাচ্ছিল না তাই। উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ শুনলাম তোমাদের বাসায় যেতে হবে। উদ্ধৃতি চিহ্ন, ভালো না লাগলে আসার দরকার নেই। সব ব্যাপারে জোর করব না। আসলে তোমার অসুবিধা হচ্ছে না তো? ঝিলমিল কয়েক সেকেন্ড সময় নিয়ে জবাব দিল, না। আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন, একটা কথা। হ্যাঁ বলো। উদ্ধৃতি চিহ্ন, আমি ইশিকাদের বাড়িতে আমার বন্ধু স্বর্ণাকে দিয়ে কিছু জিনিসপত্র পাঠিয়েছি। আমার কাছে যেগুলো ছিল আর কি। উদ্ধৃতি চিহ্ন, হৃদয় স্বাভাবিক গলায় বলল, আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন, ঝিলমিল এরপর আর কথা খুঁজে পেল না। হৃদয়ও ফোনের ওপাশে কিছু বলল না। কিছু সময় কেটে গেল এভাবে। ঝিলমিলই বলল প্রথমে, ফোন রাখব? আচ্ছা রাখো। উদ্ধৃতি চিহ্ন, হৃদয়ের কেমন একটু লজ্জা লাগল। আশ্চর্য ব্যাপার, লজ্জা লাগার মতো কিছু তো ঘটেনি। তবুও এই ধরনের অনুভূতির সঙ্গে প্রথম পরিচয়। ফোন হাতের মুঠোয় রেখে আপনমনে কিছুক্ষণ হাসল। স্বর্ণা ইশিকাদের বাসায় গিয়েছিল বিকেলের দিকে। ঝিলমিলের চাপে পড়ে যেতে হলো ওকে। ইশিকার মা বলল, তোমার না বরযাত্রীর সঙ্গে যাবার কথা? আসলে না কেন? স্বর্ণা ইশিকাদের বাসায় এর আগেও কয়েকবার এসেছে। ভদ্রমহিলা জানেন যে ও ঝিলমিলের সঙ্গে ক্লোজ বেশি। স্বর্ণা হেসে বলল, ইশিকা আছে না বাসায়? হ্যাঁ, ঘুমাচ্ছে। যা জার্নি গেছে সব ক্লান্ত। জার্নি আর কি, আনন্দ, ফুর্তি করে সব ক্লান্ত হয়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন, স্বর্ণার মনে হল ইশিকার মা আজ একটু বেশি কথা বলছেন। অন্যান্য সময় তিনি এত কথা বলেন না। ইশিকা ঘুম থেকে উঠে এসে স্বর্ণাকে দেখে বলল, বউ দেখতে আসছিস? একটু অপেক্ষা কর, ভাবি ঘুমায়। সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবি না? গাড়ি করে পৌঁছে দেবার ব্যবস্থা করবনে। স্বর্ণা এদিক ওদিক তাকালো। এই সময়টাতে কয়েকজন কাজের লোক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। ভালো সময়েই এসেছে। ইশিকা কাপড়ের ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো রাখো। ঝিলমিল দিল। ইশিকার মেজাজ খারাপ হলো মুহূর্তেই। স্বর্ণা ঝিলমিলের উকিল সেজে এসেছে তবে। বুঝতে পেরেও প্রশ্ন করল,
কি আছে এতে? আকাশ ভাইয়া আর তুই ঝিলমিলকে যা যা দিয়েছিলি সেগুলো। উদ্ধৃতি চিহ্ন। ছোটলোকের স্বভাব জীবনেও পাল্টায় না। এখন এগুলো পাঠাইছে কেন? ভাইয়া বউ নিয়ে আসছে, খুশি আছে সেটা সহ্য হয় না? এগুলো হয়তো পুড়িয়ে ফেলত, কিন্তু হৃদয় ভাইয়া ফেরত দিতে বলায় নিয়ে আসছি। সে বলল যেমন করে তোরা ওর হাত থেকে আংটি খুলে নিয়ে আসছিস তেমন করে যদি এগুলো চাস তখন কি করে ভর্তুকি দিবে? উদ্ধৃতি চিহ্ন। ঈশিকার মুখটা থমথমে হয়ে গেল। স্বর্ণা অপেক্ষা করল না, দ্রুত উঠে যাবার তারা। ঈশিকার মায়ের মুখোমুখি হবার ইচ্ছে নেই। যদিও কে কঠিন বকা দেয়। এখানে আসার আগে ভয় পাচ্ছিল দেখে আসমা বলেছিল, ভয় পাবার কিছু নেই। বাড়িতে নতুন বউ, তেমন কিছু বলতে পারবে না সম্মানের ভয়। স্বর্ণার জন্য প্লেটে করে মিষ্টি, দই, পিঠা নিয়ে এসেছিল রাহেলা। গেল চলে মেয়েটা? ঈশিকা দাঁতে দাঁত চেপে জবাব দিল। উকিলগিরি করতে এসেছিল। ঝিলমিল সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। রাহেলার মেজাজ চটে গেল মুহূর্তেই। চাপা গলায় বললেন, নাম নিস না মা, চৈতির কানে যেন না যায়। উদ্ধৃতি চিহ্ন। ঈশিকা চাপা গলায় বলল, হৃদয় পাঠাইছে নাকি? উদ্ধৃতি চিহ্ন। রাহেলা বিশ্রী গালি দিলেন ঝিলমিলকে। হৃদয়ের সঙ্গে ঝিলমিলের বিয়েতে তিনি আনন্দ পেয়েছেন। ছেলের সামনে নিজেকে সবজান্তা প্রমাণ করে খুব সুখী বোধ করছেন। বিগলিত গলায় আকাশকে বলেছিলেন, কি বলছিলাম আব্বু, মিলছে না আমার কথা? ওর আচরণ হাবভাব আমার সন্দেহজনক ঠেকছিল। তোমার অবর্তমানে হৃদয়ের সঙ্গে সম্পর্ক রাখছে। এখন তুমি ফসকে গেছ তাই হৃদয়কে বিয়ে করছে। উদ্ধৃতি চিহ্ন। আকাশ বিশ্বাস করেছে সেটা এবং প্রচণ্ড রাগে বাথরুমের দেয়ালে ঘুষি মেরেছে কয়েকবার। ঝিলমিলকে ছেড়ে চৈতিকে বিয়ে করার সিদ্ধান্তে অপরাধবোধ হয়নি। মনে হয়েছে জীবনের সিদ্ধান্ত সঠিকই নিয়েছে। কিন্তু ওর সঙ্গে সম্পর্ক থাকাকালীন ঝিলমিল হৃদয়ের সঙ্গে। এটা ভেবে বেকুব বনে গেছে। নিজেকে খুব বোকা মনে হচ্ছিল। ঈশিকা আকাশকে জানিয়েছে ঝিলমিলের সবকিছু ফেরত পাঠানোর ব্যাপারটা। আকাশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি সেই ব্যাপারে। ও ঈশিকাকে প্রশ্ন করেছিল, সত্যিই কি আমার অনুপস্থিতিতে হৃদয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল ঝিলমিল? ঈশিকা বিরক্ত গলায় বলল, জাহান্নামে যা করা, তুমি ভাবির দিকে মন দাও। এসব ভাবছ কেন এখন? ঝিলমিল এখন কেউ না। উদ্ধৃতি চিহ্ন। আকাশকে এই মুহূর্তে খুব বোকা লাগছে ঈশিকার কাছে। যদি ঝিলমিল হৃদয়ের গোপন প্রেম থাকতই তবে ওরা রয়েসয় সময় নিয়ে বিয়ে করত। কেন এত তাড়াহুড়ো করল? এটা শিওর রিভেঞ্জ খেলা। হৃদয় সন্ধ্যের পর ব্যাগভর্তি করে প্রচুর বাজার নিয়ে শ্বশুর বাড়িতে গেল। সঙ্গে শাকিল আর রাজু আছে। ঝিলমিলের ফুপু আজ আবার এসেছেন। জামাই আপ্যায়নের ব্যাপার আছে। বাসায় হরেক রকম পিঠে, খাবার দাবারের আয়োজন করতে হবে। আসমা একা হাতে কতদিক সামলাবে? জাহাঙ্গীর সাহেব হৃদয়কে এত বাজার নিয়ে আসতে দেখে অপ্রস্তুত হলেন। তিনি বলেও ফেললেন, এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল? হৃদয় জবাব দেবার আগে শাকিল বলে উঠল, আঙ্কেল যে কি বলেন, শ্বশুর বাড়িতে কেউ খালি হাতে আসে? উদ্ধৃতি চিহ্ন। জাহাঙ্গীর সাহেব মৃদু হাসলেন। ছেলেগুলো পাড়ার পরিচিত মুখ। এদের এভাবে ঘরে বসিয়ে কখনো আপ্যায়ন করবেন কল্পনাও করেননি। মানুষ জাদু স্বপ্নেও ভাবতে পারে না সেগুলো বাস্তবে কিভাবে যেন ঘটে যায়। ফুপুর কথায় ঝিলমিল একটা শাড়ি পরল। কপালে টিপ পরলে ও কে নাকি অনেক ভালো লাগে। একটা টিপও পরল। ম্যাচিং করে দুল আর লিপস্টিক। অনেক দিন পর আয়নার সামনে বসে যত্ন করে সাজল। কিছু ব্রণের দাগ স্পষ্ট বোঝা যায়, অপর্যাপ্ত ঘুমের কারণে চোখে ক্লান্তির ছাপ। মুগ্ধ হবার মতো সাজ হয়নি, তবুও এতদিন পর সাজতেন পেরে ভালো লাগছে। ঝিলমিলের পরনের শাড়িটার রং গোলাপি। 3টা শাড়ি হৃদয়দের বাসা থেকে দিয়েছিল। তার মধ্যে থেকে এটাই পছন্দ হল। ফুপু এসে তারা দিলেন, ঘরে বসে থাকবি, যা জামাইকে গিয়ে চা দে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল এলো বেরিয়ে। চা বাদে বাদবাকি সব নাশতা দেয়া হয়ে গেছে আগেই। ঝিলমিল চা নিয়ে এলো। হৃদয় এক পলক দেখে চোখ নামিয়ে দ্বিতীয়বার আবার তাকালো। চোখ নামিয়েই মনে হয় খেয়াল হয়েছিল এখন তো ঝিলমিল ওর বউ। তাকিয়ে তো দেখা যায়ই। শাকিল, রাজুর সঙ্গে ঝিলমিল আজ ভালো করে কথা বলল। ওরা ঝিলমিলের জন্য গিফট, চকলেট নিয়ে এসেছে। সেগুলো আন্তরিকভাবে গ্রহণ করল। রাতের খাবারের সময় আসমা সবকিছু এগিয়ে দিলেও ঝিলমিল সবার পাতে খাবার তুলে দিচ্ছিল। শাকিল তখন আবদারের সুরে বলল, ভাবি একটা ছবি তুলি, সেলফি নেব। ঝিলমিল মাথা নেড়ে সায় দিল।
ছবি নেয়ার আগে শাকিল আবারও বলল, ভাবি আপনি ভাইয়ের কাঁধে হাত রাখেন, ছবিটা ভালো আসবে। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় বারণ করার আগেই ঝিলমিল শাকিলের কথামতো হৃদয়ের কাঁধে হাত রাখল। ছবি তোলা হলো ভালোভাবেই। হৃদয় খুব ভালো করে খেয়াল করে ঝিলমিলকে। যতটা স্বাভাবিক দেখাচ্ছে ততটাই কি স্বাভাবিক আছে ও, নাকি ঝড় সামলে স্বাভাবিক হবার অভিনয় করছে? যদি অভিনয় করেই থাকে তবে সেটা এত নিখুঁত। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। আব্বু তোমার শ্বশুর কল করছিল, গাড়িটা শোরুম থেকে আনতে বলল। কাল আনতে পাঠাবো? আকাশ বারান্দায় বসেছিল, মায়ের গলা পেয়ে নড়েছে বসল। হ্যাঁ, যা ইচ্ছে তোমাদের। উদ্ধৃতি চিহ্ন। আমাদের ইচ্ছে মানে? তোমার ইচ্ছে হলে আনবে, তোমার শ্বশুরের দেয়া গিফট। আমি তো এজন্য বললাম যে পাড়ার লোক দেখুক চৈতির আব্বুর মনটা কত বড়। উদ্ধৃতি চিহ্ন। আকাশ বেখেয়ালে জবাব দিল, রাহেলা ছেলের মতিগতি খেয়াল করেছে। এতটা ভেঙে কেন পড়ছে সেটাও তিনি বুঝতে পারছেন, কিন্তু চতুরতার সাথে না বোঝার ভানও তাকে করতে হচ্ছে। ঈশিকাও তার ভাবনা জানিয়েছে মাকে। রাহেলার মেজাজ খারাপ হল, নতুন বউ আছে পাশে, তবুও তার ছেলে ওই মেয়েটার বিয়েতে মুষড়ে পড়েছে। এতটা মেন্টালি আপসেট হবার তো কিছু নেই। হৃদয় কোনো দিক থেকেই আকাশের কম্পিটিটর হতে পারে না। টাকা মেথরেরও থাকে, তাই বলে তার ক্লাসটা পাল্টে যায় না। রাহেলা গম্ভীর গলায় বললেন, চৈতির দিকে কি তুমি একটু মনোযোগ কম দিচ্ছ? না তো আম্মু। চৈতি কিছু বলেছে? হ্যাঁ, সকালে, দুপুরে ওর খাবার সময় তুমি পাশে ছিলে না। ব্যাপারটায় ও খুব কষ্ট পেয়েছে। আমার সঙ্গে বলার সময় কাঁদছিল। আমি তো একটু ব্যস্ত ছিলাম। আব্বু তুমি এখন চৈতিকে নিয়ে ব্যস্ত হও, অন্য ব্যস্ততা পরে সামলাবে। বৌভাতের অনুষ্ঠান হয়নি, তার মধ্যেই তুমি ব্যস্ত হয়ে গেলে। উদ্ধৃতি চিহ্ন। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝিয়ে বলবো চৈতিকে। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, ওর যেন কোনো কিছুতে খারাপ না লাগে। মা কথা বলে যাবার পর আকাশ নিজের রুমে গেল। ঈশিকাকে বলে গেল খাবারটা ঘরে পাঠাতে। চৈতি সবসময়ই ভারী মেকআপে সেজে আছে। বউ দেখতে লোকজন আসছে বারবার। এখন অবশ্য সাজ নেই, একমনে ফোন দেখতে ব্যস্ত। আকাশ পেছনে থেকে ওর কোমর জড়িয়ে ধরে বলল, তুমি নাকি আম্মুর কাছে আমার কমপ্লেইন করেছ? হ্যাঁ, সকাল দুপুর আমি তোমার এটেনশন পাইনি, আমার খারাপ লেগেছে। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা সরি, আমি একটু ব্যস্ত ছিলাম। উদ্ধৃতি চিহ্ন। আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার জীবনে কিছু থাকতে পারে? উদ্ধৃতি চিহ্ন। আকাশ হাসল। চৈতির বয়স কম, একটু জেদি আছে স্বভাবে। আকাশকে খুব মানিয়ে গুছিয়ে নিতে হবে বোঝা যাচ্ছে। আকাশ ঘনিষ্ঠ হবার চেষ্টা করল। চৈতিও তাতে সাড়া দিল। আকাশের মনে হল ও একটু বেশিই বিচলিত হয়ে পড়েছিল। ওর এখন চৈতিকেই গুরুত্ব দেবার দরকার। হৃদয়কে থাকতে হল রাতে। বাকিরা খেয়ে বিদায় নিল। ঝিলমিলের ফুপু জোর করলেন। তিনি ঝিলমিলকেও বললেন, জামাই না থাকলে ব্যাপারটা খারাপ দেখায়। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল কিছু বলেনি উত্তরে। ওর বাবা মা হৃদয়ের থাকা নিয়ে খুশি, অখুশি কোনোটাই নয়। হৃদয় থেকে যাবার পরও দ্বিধায় ভুগেছে। একবার ভেবেছিল ঝিলমিলকে বলবে, তোমার অসুবিধে হলে আমি ফিরে যাব। কেউ তোমাকে কোনো প্রশ্নের মুখে ফেলবে না, আমি সামলে নেব। পরমুহূর্তেই সিদ্ধান্ত বদলাল। ঝিলমিলের মনে কি চলছে সেটা ভালো করে ওর জানা নেই। তবে ও বিয়েটাকে সিরিয়াসলি নিয়েছে। ঝিলমিলের সঙ্গে সংসারও করতে চাইছে। আপাতত ওর ভাবনায় নেতিবাচক কিছু নেই। তাই কাছাকাছি থেকে দুজনের মধ্যে ব্যবধানটা কমানোর চেষ্টা করাই যায়। ঝিলমিল একটা শপিং ব্যাগ এনে হৃদয়ের হাতে দিয়ে বলল, আপনার ঘরে পরার জামাকাপড় আছে, আপনার মা পাঠালো। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় ব্যাগটা হাতে নেয়ার সময় বলল, আমার বাবা মা এখন তোমার শ্বশুর শাশুড়ি, তাদের বাবা মা ডাকতে শুরু করো। তুমি শুরু করলে আমিও করতে পারব। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হৃদয়ের দিকে একবার তাকাল, তারপর বলল, আচ্ছা। হৃদয়ের মনে হলো কথাটা একটু কঠিন গলায় বলে ফেলেছে, তাই নরম গলায় বলল, সরি, তবে এটা শর্ত ছিল না। মা বলছিল তুমি কথা বলার সময় কিছু ডাকনি তাকে। উদ্ধৃতি চিহ্ন। একটু সময় লাগবে, মানিয়ে নেব। আপনার বাড়িতে যখন থাকতে যাব তখন সমস্যা হবে না এত। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল কথাটা বলে বেরিয়ে গেল। হৃদয়ের ভালোলাগার একটা অনুভূতি হল। ২৭ দিন পর ঝিলমিল ওর বাড়িতে, ওর ঘরে থাকবে। আকাশের সঙ্গে ঝিলমিলের বিয়ে ভেঙে যাবার খবর শুনেও হৃদয় বিশেষ কিছু আশা করেনি।
হ্যাঁ, ঝিলমিলকে ওর সবসময়ই ভালো লাগত, কিন্তু তাই বলে ছ্যাঁচড়ামি, বেহায়াপনা করে ঝিলমিলকে পাবার ইচ্ছে ছিল না। না পেয়ে আক্ষেপ, আফসোস নিশ্চয়ই থাকত, তবে সেটা একান্ত গোপন ও ব্যক্তিগত। সেদিন সন্ধ্যায় ঝিলমিল আকস্মিক ও কে প্রস্তাব দিল, তারপর সারারাত ও ভাবল। আশ্চর্য ও না কেন বলল। এখনও পর্যন্ত এক মুহূর্তের জন্যও ঝিলমিলকে ভালোলাগার জায়গা থেকে সরাতে পারেনি, ওর কাছে এটাই তো ছিল সুবর্ণ সুযোগ। আপনি কি এত ভাবছেন বড়দের মতো? উদ্ধৃতি চিহ্ন। হৃদয় চমকে উঠল। জামাকাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঝিলমিলের তারায় ওয়াশরুমের দিকে পা বাড়াল। ছোট্ট, ছিমছাম ওয়াশরুম, তবে পরিষ্কার ও সাজানো। ঝিলমিলের ঘরও বেশ সাজানো, গোছানো ছিল। ওর জন্য হলে ভালো, আর যদি স্বভাবত এমন হয়ে থাকে তবে আরও ভালো। হৃদয় শাওয়ার নিল। নভেম্বর মাসের শুরু হলেও গরমের দাপট এখনও আছে বেশ। হৃদয়ের ভেজা চুল দেখে ঝিলমিল বলল, শাওয়ার নিলেন? ঠান্ডা লাগে যদি? উদ্ধৃতি চিহ্ন। লাগবে না, আর লাগলে সমস্যা নেই। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল কথা না বাড়িয়ে ড্রয়ারে হন্যে হয়ে কিছু একটা খুঁজতে লাগল। হৃদয় আর চোখে দেখে ভাবল নিজের প্রয়োজনীয় কিছু হবে হয়তো। কিছুক্ষণ পর একটা প্যারাসিটামলের পাতা খুঁজে পেল। ড্রেসিং টেবিলের উপর পানির বোতল রাখা ছিল আগেই। ওষুধের পাতাসহ বোতলটা এগিয়ে দিয়ে বলল, ওষুধটা খেয়ে নিন। জ্বর আসার আগেই ওষুধ খাবো? হ্যাঁ, রাতে শিওর আসবে জ্বর, তাই আগে থেকেই খেয়ে নেওয়া ভালো। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় হেসে ফেলল, বলল, তুমি জ্বর আসার আগেই প্যারাসিটামল খাও? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, এতে অনেক সময়ই জ্বর আসে না। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় হাসতে হাসতেই বলল, অনেক মানুষের ভাগ্য ভালো যে তুমি মেডিকেল কলেজে পড়তে যাওনি। ঝিলমিল রসিকতা গায়ে মাখল না। হৃদয় হাসিমুখেই প্যারাসিটামল খেয়ে নিল। তারপর আবদারের সুরে বলল, তুমি চা করতে পারো? দুধ চা ভালো পারি। আনবো করে? উদ্ধৃতি চিহ্ন। আনো। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল চা করতে গেল। হৃদয় ঘড়ি দেখল, 12টা ছাড়িয়েছে। বারান্দার দরজাটা খুলে দিল। ছোট্ট বারান্দাটা ফুল গাছ দিয়ে সাজানো। একটা বেতের মোড়াও আছে সেখানে। নভেম্বরের বাতাসটা ঠান্ডাই আছে বেশ। শীতল বাতাস ছুঁয়ে দিল হৃদয়কে। আজ ওর মন তুলনামূলকভাবে ভালোই। ইচ্ছে করছে আজকের রাতটা ঝিলমিলের সাথে গল্প করে কাটিয়ে দিতে। ঝিলমিল চা করতে যাবার সময় দেখল টুটুলের ঘরের লাইট জ্বলছে। উকি দিয়ে দেখল ও টেবিলে বসে পড়ছে নি শব্দে। ঝিলমিল ভাইকে জিজ্ঞেস করল, চা খাবি তুই? টুটুল কঠিন গলায় জবাব দিল, না। উদ্ধৃতি চিহ্ন। তোর ভাইয়ার জন্য বানাচ্ছি। তুই চাইলে 1 কাপ পানি বাড়িয়ে দেব। আমি চাইছি তোমার কাছে। বেশি বোঝো কেন? আর ওই লোককে ভাইয়া ডাকতে পারব না। ঝিলমিল স্থির চোখে তাকাল, বলল, তাহলে আমাকেও আপু ডাকিস না। উদ্ধৃতি চিহ্ন। টুটুল খ্যাপা গলায় বলল, ডাকতেও চাই না। ঘেন্না ধরে গেছে। পাড়ায় কোথাও যাওয়া যায় না তোমার জন্য। এখন তো আরও সুযোগ করে দিয়েছ লোকজনকে কথা শোনানোর। টুটুল আজ বিকেলে বেরিয়েছিল কোচিং এর জন্য। তখন দুটো ছেলে জিজ্ঞেস করেছিল, তোর আপুর কি দুজনের সঙ্গেই সম্পর্ক ছিল টুটুল? তারপর থেকে ও আপসেট। বিষয়টা মা কে জানিয়েছে ও? মা বলেছে এই ধরনের কথা এক কানে শুনে অন্য কান দিয়ে যেন বের করে দেয়। টুটুল তা পারছে না। এতটা হেনস্থা ও কে কেন হতে হবে? টুটুল শোন, তুই আমার সঙ্গে যা ব্যবহার করিস, হৃদয়ের সঙ্গে সেটা করবি না। উদ্ধৃতি চিহ্ন। টুটুল রক্তচক্ষু নিয়ে তাকাল, দাঁতে দাঁত চেপে বলল, চলে যাচ্ছ না কেন শ্বশুর বাড়িতে? আমাদের আরও জ্বালিয়ে যাবার জন্য কারণ খুঁজতেছ? ঝিলমিলের চোখে পানি এসে গেল। গলা আটকে গেল। 2 ভাই বোনের কথার আওয়াজ টের পেয়ে আসমা বেরিয়ে এলেন। শেষ কথাটা শুনতে পেয়ে বললেন, কি হচ্ছে এসব? ঝিলমিল তখনও তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ছোট ভাইটা কত আদরের ওর। একটা চকলেট খাবার সময়ও ভাইকে মনে পড়ে যায়। অথচ এখন এমনভাবে কথা বলছে যেন ঝিলমিল ওর কেউই না। আসমা ঝিলমিলকে বললেন, যা ঘরে। ও কে পড়তে দে। ওর ভবিষ্যৎটা অন্তত ভালো হোক। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। ভাইয়ের গলার আওয়াজ সেখান থেকে স্পষ্ট শোনা যায়। মা, কে বলছে? ওর কারণে আমি কত কথা শুনছি। ওর তো এসবে কিছু আসে যায় না। আমাকে সব সহ্য করতে হয়। আমরা নতুন বাসায় কবে যাব মা? আমি আর এই পাড়ায় থাকতে পারছি না। যে দেখে সেই আমাকে ওর ব্যাপারে জিজ্ঞেস করে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল চোখের পানি মুছে চায়ের কাপ নিয়ে ঘরে গেল। হৃদয় খাটে হেলান দিয়ে শুয়েছিল।
চায়ের কাপ নেয়ার সময় ঝিলমিলের ভেজা চোখ দেখে প্রশ্ন করল, কার সঙ্গে তর্ক করলে? মায়ের সঙ্গে। উদ্ধৃতি চিহ্ন। না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে টুটুল? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল জবাব দিল না। ক্রমশই ওর চোখ ভরে উঠছে আবারও। হৃদয় ওর হাত ধরে মুখোমুখি বসাল। গাল বেয়ে পানি পড়ছে ঝিলমিলের। হৃদয় যত্ন করে মুছিয়ে দিল। তারপর বলল, অপূর্বদের ওখানে যে ঘটনা তুমি দেখেছ সেটা ঘরের লোককে বলতে পারতে। তাহলে তোমাকে কেউ ভুল বুঝত না। আকাশের আসল রূপটা তারা জানত। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল মাথা নিচু করে আছে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। হৃদয় ওর কাঁধে হাত রাখল। ঝিলমিল হঠাৎই হৃদয়কে জড়িয়ে ধরে ভেঙেচুরে কাঁদতে শুরু করল।